আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে এই যে চিড়িয়াখানা। আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসেছে যেগুলো চিড়িয়াখানার ধারণা মানে এর উদ্দেশ্য আর বিশেষ করে কলকাতার আলিপুর চিড়িয়াখানা নিয়ে বেশ কিছু জরুরি কথা বলছে। চলুন এ তথ্যগুলো একটু তলিয়ে দেখা যাক। চিড়িয়াখানা জিনিসটা ঠিক কী আর কেনই বা এটা গুরুত্বপূর্ণ। প্রথমেই যদি ভাবি চিড়িয়াখানা বলতে আমরা ঠিক কী বুঝি, মানে সাধারণভাবে তো মনে হয় এটা এমন একটা জায়গা যেখানে বন্য প্রাণী পাখি এদেরকে রাখা হয়, আমরা গিয়ে দেখি। কিন্তু ব্যাপারটা কি শুধু এইটুকুই? না না, একেবারেই না। দেখুন, বিনোদন তো একটা দিক বটেই, কিন্তু আজকের দিনে একটা আধুনিক চিড়িয়াখানার মূল লক্ষ্য কিন্তু আরও অনেক গভীরে। মানে এর মধ্যে যেমন আছে বিপন্ন প্রায় প্রাণীদের বাঁচিয়ে রাখা, তাদের স্বাভাবিক বংশবৃদ্ধিতে সাহায্য করা, তেমনই আছে গবেষণা, মানে পরিবেশ আর বন্যপ্রাণী নিয়ে নানা রকম গবেষণা চালানো। আর হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষকে, বিশেষ করে ছোটদের, প্রকৃতি আর প্রাণী জগতের ব্যাপারে জানানো, মানে শিক্ষিত করে তোলা। এই সবগুলো মিলিয়েই কিন্তু একটা চিড়িয়াখানা শুধু দেখার জায়গা না হয়ে একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ কেন্দ্র হয়ে ওঠে। এই সূত্রে একটা বেশ মজার তথ্য উঠে এসছে, জানেন তো? ভারতের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা কিন্তু আমাদের কলকাতাতেই। হ্যাঁ হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানা, 1876 সাল। ঠিক। আর সেখানকার একসময় দারুণ বিখ্যাত বাসিন্দা ছিল অ্যাডলফ, ওই যে সাদা বাঘটা। ভাবুন তো, প্রায় 150 বছর হতে চলল। একদম। আলিপুর চিড়িয়াখানার একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। এখানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ বা ধরুন নানা জাতের হরিণ এসবই নয়। আমাদের সূত্রগুলো বলছে আলিপুরের ঘড়িয়াল সংরক্ষণ আর তাদের প্রজননের যে প্রকল্পটা, সেটা বেশ সফল। এই ধরনের বিশেষ কাজগুলোই কিন্তু একটা চিড়িয়াখানার আসল পরিচয়, মানে যেখানে শুধু প্রাণী দেখানো নয়, তাদের সংখ্যা বাড়ানোর জন্য, জিনগত বৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য খুব সাবধানে কাজ করা হয়। যারা এই ইতিহাস আর এই প্রাণী বৈচিত্র্য নিজের চোখে দেখতে যান তাদের জন্য সময়টা জেনে রাখা ভালো। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তবে বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক বন্ধ। হ্যাঁ, সেটা মনে রাখতে হবে। আর টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 30 থেকে 50 টাকার মতো, আর আজকাল তো অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে। ভিড় এড়ানোর জন্য বেশ সুবিধে। ঠিক। আর দেখুন, আলিপুরের পাশাপাশি যদি ভারতের অন্যান্য চিড়িয়াখানার দিকে তাকাই, তাহলে দেখা যায় প্রত্যেকটারই নিজস্ব কিছু বিশেষত্ব আছে। যেমন এই যে আমাদের কাছে যে তথ্যগুলো আছে, তাতে হায়দ্রাবাদের নেহরু জুলজিক্যাল পার্কের কথা বলা হয়েছে। ওখানে নাকি বিশাল এলাকা জুড়ে সাফারির ব্যবস্থা আছে। ও আচ্ছা। হ্যাঁ, মানে দর্শকদের একটা জঙ্গলের মতো অনুভূতি দেওয়ার চেষ্টা। সেটা আবার আলিপুরের ওই ঐতিহ্যপূর্ণ পরিবেশের থেকে বেশ অন্যরকম অভিজ্ঞতা। আর চিড়িয়াখানার যে শিক্ষামূলক দিকটার কথা বলছিলেন, বিশেষ করে ছোটদের জন্য, ওটা তো খুবই সত্যি। বইয়ের পাতায় বা টিভিতে দেখা জিরাফ, জেব্রা বা জলহস্তী, এদেরকে একেবারে চোখের সামনে হেঁটে চলে বেড়াতে দেখা, এটা তো একটা দারুণ ব্যাপার। নিঃসন্দেহে। মানে এই যে সরাসরি দেখা, এতে ওদের মধ্যে প্রাণীদের হাবভাব, তাদের খাবার দাবার, এইসব নিয়ে একটা খুব স্পষ্ট ধারণা তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ছোটবেলা থেকেই প্রাণী জগতের প্রতি একটা টান, একটা মায়া তৈরি হয়। তারা বুঝতে শেখে যে এই প্রাণীদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, এদের বাঁচানো দরকার। ঠিক। তবে এই অভিজ্ঞতাটা সুন্দর রাখতে গেলে আর প্রাণীদেরও ভালো রাখতে গেলে আমাদের দর্শকদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? অবশ্যই থাকে। যেমন ধরুন, বাইরে থেকে খাবার নিয়ে গিয়ে প্রাণীদের দেওয়া, ওটা তো একদমই উচিত নয়। ওদের শরীর খারাপ হতে পারে। ঠিক তাই, ওটা একেবারেই করা উচিত না। এছাড়াও ধরুন, খুব বেশি হইচই করা বা চিৎকার করা, এতে প্রাণীরা ভয় পেয়ে যায়, বিরক্ত হয়। আর ছবি তোলার সময় অনেকেই ফ্ল্যাশ ব্যবহার করেন, ওটা অনেক প্রাণীর চোখের জন্য খুব খারাপ। আর অবশ্যই চারপাশটা পরিষ্কার রাখা, এই নিয়মগুলো তো আসলে প্রাণীদের ভালোর জন্যই করা, ওদের সুস্থ রাখা, স্বাভাবিক রাখা। তাহলে এই আলোচনা থেকে আমরা একটা জিনিস বেশ বুঝতে পারলাম, চিড়িয়াখানা আসলে শুধু একটু বেড়ানোর বা মজা করার জায়গা নয়। এর পিছনে একটা অনেক বড় উদ্দেশ্য আছে: সংরক্ষণ, গবেষণা আর অবশ্যই শিক্ষা। আর আলিপুর চিড়িয়াখানার মতো ঐতিহাসিক জায়গার গুরুত্ব আর সেখানে গেলে কি কি নিয়ম মানা উচিত সেটাও জানলাম। একদম। বলতে গেলে প্রত্যেকটা চিড়িয়াখানায় আসলে প্রকৃতি আর বন্যপ্রাণ বাঁচিয়ে রাখার একটা বিরাট চলমান চেষ্টা।
সেখানে যে প্রত্যেকটা প্রাণী আমরা দেখি তাদের সুস্থভাবে বেঁচে থাকার পিছনে বহু মানুষের পরিশ্রম পরিকল্পনা জড়িয়ে থাকে। দর্শকদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই। চিড়িয়াখানায় গিয়ে আমরা তো আনন্দ পাই, অনেক কিছু দেখি, শিখি। কিন্তু এর পাশাপাশি আমরা নিজেরা কিভাবে বন্যপ্রাণী সংরক্ষণের এই বড় চেষ্টায় একটু হলেও সাহায্য করতে পারি, এটা নিয়ে ভাবা যেতে পারে।